দুর্গাপুজোর আগে সরকারি আর্থিক অনুদান হাতে পেয়ে উৎসবের আমেজে মাতল হরিহর পাড়ার পুজো কমিটিগুলি। মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহর পাড়া থানা প্রাঙ্গণে রাজ্য সরকারের তরফে ৯৭টি কমিটির হাতে ১,১০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের ডিএসপি, হরিহর পাড়ার আইসি, বিধায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। এবার পুজোয় আনন্দের সাথে নিরাপত্তা ও সচেতনতা বজায় রেখেই শুভ মুহূর্তে পুজো কমিটিগুলির জন্য রাজ্য সরকারের এই প্রচেষ্টা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এবার পুজোয় আনন্দের সাথে সচেতনতা বজায় রেখে শুভ মুহূর্তে পুজো কমিটিগুলির জন্য রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই বিভিন্ন পুজো কমিটিকে দেওয়া হয়েছে আর্থিক সরকারি অনুদানের চেক। মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা প্রাঙ্গণে ৯৭টি কমিটির হাতে ১,১০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের ডিএসপি হেডকোয়ার্টার তমাল কুমার বিশ্বাস, হরিহরপাড়ার আইসি অরূপ কুমার রায়, বিধায়ক নিয়ামত শেখ, জেলা পরিষদের সদস্য রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই সরকারি আর্থিক অনুদান পুজো কমিটিগুলির কাছে এক বাড়তি অক্সিজেন বলে দাবি অনেকের। বিশেষত এই বছর অনুদানের পরিমাণ আগের তুলনায় অনেক বেশি, যা পুজো কমিটিগুলিকে আর্থিকভাবে কিছুটা হলেও চাপ কমাতে সহায়তা করবে। আমাদের হরিহরপাড়া ব্লকের মধ্যে প্রায় ১০৫টা জায়গায় এই পুজো মণ্ডপ হচ্ছে এবং এখানে শারদীয়া যে উৎসব সেটা ১০৫টা জায়গায় হচ্ছে হরিহরপাড়া ব্লকের মধ্যে। তার মধ্যে আজকে প্রায় ৯৯টা পুজো মণ্ডপের তাদের সভাপতিদেরকে ডেকে আজকে ১,১০,০০০ করে টাকা যে মানবিক আমাদের সরকার শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি এরা মানুষকে সহযোগিতা করার জন্য, পাশে দাঁড়ানোর জন্য এই পুজোর সময়তে শারদীয়া পূজা আমাদের পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় পুজো। সেই পুজোতে আজকে পুজো কমিটিকে আজকে ১,১০,০০০ টাকা করে সহযোগিতা করার জন্য দিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুজো কমিটিগুলির উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়। পাশাপাশি ডিজে সাউন্ডের ব্যবহার সীমিত রাখার এবং মণ্ডপে সমাজ সচেতনতা বিষয়ক প্রচার চালানোর পরামর্শ দেন তিনি। হরিহরপাড়া থানার উদ্যোগে আজকে সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল। আসন্ন যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে সুষ্ঠুভাবে যাতে আমরা পালন করতে পারি সেই জন্যই সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল। সাথে সাথে সরকারি যে চেক দেওয়া হয় সেই চেকগুলো আজকে বিতরণ করার দিন। তো বিভিন্ন পুজো কমিটিগুলো যারা পুজো অর্গানাইজার আছে তারা ছিলেন, সাথে সাথে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের এবং জনপ্রতিনিধি যারা আছেন তারা আজকে উপস্থিত ছিলেন। সবাই মিলে আজকে এই চেকগুলো প্রদান করা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে পুলিশি যে ব্যবস্থাপনা হচ্ছে পুজো উপলক্ষে তা আমার মনে হয় পর্যাপ্ত প্রতিবারের মতো এবারও থাকবে। নিশ্চিন্তায় থাকা গেল না ঋতুক স্যার। যত কাণ্ড কলকাতাতে।